শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা রইল। আর আজ থেকে দিনগুলো যেন খুব ভালো কাটে সবার জন্য বলছি। ঠাকুরের কাছে এই প্রার্থনা করব। আর আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থ থাকি। সুস্থ থাকাটাই মেন ব্যাপার হয়ে গেছে এখন। তো যাই হোক, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে ফেলেছি। আজকে সকালে খুব সকালে উঠিনি, ভেবেছিলাম খুব সকালে উঠবো, কিন্তু ইচ্ছা করেই উঠিনি, ঘুম ভেঙে গেছিলো। তো সকালে উঠে যখনই উঠি না কেন আমি খুব তাড়াতাড়ি কাজ করে ফেলেছি, যেহেতু আজকে নববর্ষ। তো পুজো টুজো দিয়ে উঠলাম আর এখন খাবো, ব্রেকফাস্ট করব। আর আজকের ব্রেকফাস্টের মেনু হলো এই দেখো, ডিমের কারি আর পরোটা আছে। তো এখনও খাওয়া শুরু করিনি, এবার খাবো। কিন্তু প্রচণ্ড গরম, আজকে অতিরিক্ত গরম পড়েছে। তো ফ্যানটা এখন চালাবো, ভাল লাগছে না শরীরটা। বাড়িতে কেউ নেই, মা বাবা দুজনাই বেরিয়ে গেছে মানে কি, মা তো জানোই তোমরা, ও বাড়িতে যায়, আর বাবা গেছে দিদির বাড়িতে, আর বাজার করে নিয়ে আসবে। তো এবার খেয়ে দে, মানে মোটামুটি সব কাজ হয়ে গেছে, কিন্তু যেটুকু মানে টুকটাক কাজ তো সারাদিনই আমার আছে। তো সেলাই করতে বসবো, যদিও আজকের দিনটা সেলাই করতে মানে বসার ইচ্ছা নেই, কিন্তু একটা সেলাই আছে, ওটা আজকেই দিয়ে আসতে হবে। অনেক দিন আগেই দিয়েছে, করছি বলে আর হয়নি। তো এখন করব, করে তারপরে তো আজকের দিনটা একটু ভালোই কাটাবো, ইচ্ছা আছে। যদিও রোজই আমার একঘেয়েই জীবন, কিন্তু আজকের দিনটা একটু ওলট পালট করতে চাই, মানে প্রতিদিনের রুটিন থেকে একটু বেরিয়ে যেতে চাই। আর বেরোবো, ওবেলার ইচ্ছা আছে বেরোনোর। এবেলা আর বেরোবো না, এত রোদের মধ্যে আর বেরোবো না, ওবেলায় বেরোবো। তো দেখি, ইচ্ছা তো আছে, এবার সব কিছু ঠিকঠাক করতে পারি কিনা দেখি। তাহলে এখন আমি খাওয়াটা শুরু করে দিই, আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে।